ঘেটু রে, ফেলুর কি খবর রে? ফেলু এখন স্কুলে আসে না কেন রে? আমি জানি না, আমারে কিছু বলে নাই, ও হয়তো ঠিক চলে আসবে। এই সবাই চুপ, ম্যাডাম আসছে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, গুড মর্নিং। সকালে বসো। তোমাদের পড়া হয়েছে নাকি না পড়ে চলে এসেছো? হ্যাঁ ম্যাম, পড়া হয়েছে। বেশ হাবলু, তুমি বলো তো, জলে বাস করে এমন একটি প্রাণীর নাম। জলে বাস করে এমন একটি প্রাণীর নাম হলো তিমি মাছ। বাহ হাবলু, একদম ঠিক বলেছো। হাবলু তুমি বসো। পেঁচি, তুমি বলতে পারবে জলে বাস করে এমন আরেকটি প্রাণীর নাম কি? আমি একটা কেন, জলে বাস করে এমন 12টা প্রাণীর নাম বলতে পারবো। বাহ বেশ, বলো তো জলে বাস করে এমন 5টা প্রাণীর নাম। তিমি মাছের বাবা, তিমি মাছের মা, তিমি মাছের ভাই, তিমি মাছের বোন আর তিমি মাছের শ্বশুর। তোমার মাথা, বসো। তবে ফেলুকে চিনতো রে? কে গান গাইছে কে? আমি ফেলুম রংবাজ। ম্যাডাম, ভেতরে আসতে পারি? এসো, এত দেরি হলো কেন? ম্যাডাম, আমি যেই ট্রেনটায় আসছি সেই ট্রেনের চাকায় হাওয়া দিতে দিতে একটু দেরি হয়ে গেছে। ট্রেনের চাকায় কে হাওয়া দিচ্ছিল, তুমি? ম্যাডাম আর কি বলবো, দুঃখের কথা, ঘর থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে। ঘর থেকে বেরোতে দেরি হয়েছে কেন? কারণ ম্যাম, কাল রাতে নাইট ডিউটি করেছিলাম, তাই দেরি করে ঘুমিয়েছিলাম। এ রাতে ঘুমাতে দেরি হয়েছে কেন? ম্যাডাম, স্কুল থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেছিল, তাই। স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি হয়েছিল কেন? কারণ কাল অঙ্ক স্যার ক্লাসে যে অঙ্কগুলো করতে দিয়েছিল আমার, সেই অঙ্কগুলো করতে দম্মার চাপ বেড়ে গেছিল, তাই। বলছি অঙ্কগুলো করতে দেরি হয়েছিল কেন? কারণ কাল স্কুলে দেরি করে এসেছিলাম। আরে গাধা, কাল স্কুলে দেরি করে এসেছিলে কেন? কারণ কাল ঘর থেকে বেরোতে দেরি হয়ে গেছিল। কাল আবার ঘর থেকে বেরোতে দেরি হয়েছিল কেন? ও ম্যাডাম, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, তাই। সেই ঘুরে ফিরে একই জায়গায় তুই বস। কাল যদি লেট হয় তোকে কিন্তু একদম চামচিকি বানায় রাখবো। ও ম্যাডাম, একটা কথা বলবো। বল, কি বলবি? বলছি ম্যাডাম, আমি নিরামিষ আছি, আমি ওই চামচিকি চামচি কিছু খাই না, তাই চামচিকি না বানিয়ে যদি আলু ভাতে বা আলু ভাজা নিরামিষ যদি বানান তাহলে কিন্তু ভালো হয়, আমি খেয়ে নিতে পারি। কি? আমার সাথে আর কি? আমি এক্ষুনি হেড স্যারের কাছে যাচ্ছি, আমি হেড স্যারকে ডেকে নিয়ে আসছি, তারপরে তুই কত আলু ভাতে খেতে পারিস আমি দেখবো। আমি এখনই হেড স্যারকে নিয়ে আসছি, বস তুই। ফেলু, তোর কিন্তু এমন বলাটা একদম ঠিক হয় নাই। তোর জন্য আজকে আমরা ক্লাসের সবাই কিন্তু মার খাইবো। তুই কিন্তু এমন করাটা তোর কিন্তু ঠিক হলো নাই। ফেলু, ক্লাসের শেষে কিন্তু তোরে আমরা দেখাই নেব। ক্লাসের শেষে কি দেখবি আমাকে? যা দেখার এখানেই দেখ, হেড স্যারকে আসতে দে। কে ম্যাডামের সঙ্গে খারাপ ব্যবহার করেছে? কে কে বল, কে ম্যাডামের সঙ্গে খারাপ ব্যবহার করেছে? এই ঘেটু, তুই খারাপ ব্যবহার করেছিস ম্যাডামের সাথে? না স্যার, আমি কোনো খারাপ ব্যবহার করি নাই, আমি তো কোনো কথাই বলি নাই ম্যাডামের সাথে। তাহলে কে কে তাড়াতাড়ি বল, না হলে কিন্তু গোটা ক্লাসকে আমি পেয়ে দিয়ে লাল করে দেবো একদম। ওই ফেলু আমার সাথে খারাপ ব্যবহার করেছে স্যার। এই ফেলু, তুই দাঁড়া তো, দাঁড়া তুই। আমি থাকতে তুই ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করবি? আমি কি শ্মশানে গেছি নাকি? আজ তোর একদিন কি আমার একদিন। আজ মনে হয় ফেলুর 12:30 বেজে গেল রে। না মানে, আমি তো চুপচাপ করে পড়াশোনা করছিলাম স্যার। আমি দুর্গাপুজো নিয়ে ম্যাডামের সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই তো স্যার। আপনি তো আমাকে ভালোভাবে চেনেন স্যার, আমি খারাপ ব্যবহার করতে পারি স্যার? হ্যাঁ, তোকে ভালো মানে খুব ভালোভাবে চিনি আমি। তাহলে কি স্যার বুঝতে পারি? বেশ, তুই কেমন পড়াশোনা করিস দেখি। তুই একটা বাংলার গল্প শোনাতো, তাহলে তোকে আমি বসতে দেবো। আর হ্যাঁ, গল্পটা যেন গোদা বাংলাতেই হয়। বল বল, তাড়াতাড়ি বল, না হলে কিন্তু স্কুল ছুটি পর্যন্ত তোকে এইভাবে দাঁড় করে রাখবো। স্যার, আমি সব গল্পই জানি। স্কুলের টিচারদের, ম্যাডামদের, ছাত্রদের সবারই গল্প জানি। কোন গল্প বলবো স্যার? তোকে টিচারদের, ম্যাডামদের, ছাত্রদের নিয়ে তোকে কোনো গল্প বলতে হবে না। তুই গল্প মানে নীতি গল্প, মানে একটা শিক্ষামূলক গল্প বল।
স্যার আমি অনেক নীতি গল্প জানি, আপনি বলে দিন কোন নীতি গল্পটা বলবো। বেশ, তুই লোভী বিড়ালের গল্পটা জানিস, তাহলে ওইটাই বলে শোনা। স্যার ওই গ্র্যাডিকেটের স্টোরিটা তো। আরে তুই আর ইংরেজি বলিস নাই, তুই বাংলায় বল। সেদিন তোর ইংরেজি শোনার পর ইংরেজি স্যার বাড়ি গিয়ে ছাদের সরঞ্জাম করতে হয়েছিল। তুই কি আমাকে শ্মশানে ঘাটে পাঠাতে চাস? তুই বাংলায় বল লোভী বিড়ালের গল্প। বেশ স্যার শোনাচ্ছি লোভী বিড়ালের গল্প। একটি বিড়াল ছিল, বিড়ালটির খুব খিদে লেগেছিল, বিড়ালটি নন ভেজিটেরিয়ান ছিল। আবার ইংরেজি আমাকে হার্ট অ্যাটাক করবি নাকি? না আমার ছাদের সরঞ্জাম কিনতে হবে এক্ষুনি। মানে বিড়ালটি মিট আর মিটের টেংরি খেতে পছন্দ করতো। টেংরি? মানে লেগ পিস স্যার। আবার ইংরেজি? ইংরেজি না, তুই ভালো করে গোদা বাংলায় বল। স্যার গল্পটা তো আমি বলছি, আমাকে আমার মতন করে বলতে দিন না স্যার। নে বল তুই। স্যার একটি বিড়াল ছিল, বিড়ালটির খুব খিদে লেগেছিল। বিড়ালটি মিটের দোকান গেল, আর বিড়ালটি মিটের দোকান থেকে চুরি করে একটি লেগ পিস মানে একটি টেংরি তুলে নিল। তারপর বিড়ালটি ভাবলো যে লেগ পিসটা তো তুলে নিলাম, মার্কেটের চারিদিকে খুব গ্যাদারিং মানে ভিড়ভাট্টা, তাহলে এই মার্কেট থেকে দূরে নদীর ধারে একদম সাইলেন্ট জায়গা মানে নিরালা নির্জুম জায়গা বসে খুব এনজয় করে খাবো। তারপর বিড়ালটি লেগ পিসটি মুখে নিয়ে মার্কেট থেকে এক্রিট হয়ে গেল। এক্লিট মানে? মানে কুকুরটি বাজার থেকে বাইরে চলে গেল। বেশ বেশ, তারপর বল। তারপর বিড়ালটি নদীর ধারে গিয়ে দাঁড়াইলো। নদীর ধারে গিয়ে দাঁড়াতেই বিড়ালটি তার ছায়া নদীর জলে দেখতে পেল। আর নিজের ছায়া দেখে ভাবলো আরেকটা বিড়ালও মুখে একটা লেগ পিস মানে টেংরি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে বোধহয়। বিড়ালটির তখন লোভ লেগে গেল। তখন সে ভাবলো তার সামনের বিড়ালটার কাছ থেকে যদি লেগ পিসটা কেড়ে নিতে পারি তাহলে আমার দুটো লেগ পিস হয়ে যাবে। আর দুটো লেগ পিস হইলে বিড়ালনিকে ওই আর কি গার্লফ্রেন্ডকে ডেকে নেবো। তারপর দুজনে দুটো লেগ পিস নদীর ধারে বসে খাবো আর এনজয় করিব। এই ভেবে যেই বিড়ালটি ম্যাও ম্যাও করিল আর তার মুখে লেগ পিস মানে টেংরি নদীর জলে পড়ে গেল, বিড়ালটি সব এনজয়। ওই আর কি গোদা বাংলায় বলে আনন্দ। জলে চলে গেল, যা যা এতক্ষণ ভাবছিল সব জলে চলে গেল। বাহ ফেলু, তাহলে বল এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? স্যার এই গল্প থেকে এই শিক্ষা পেলাম যে চুরির মাল তাড়াতাড়ি হজম করা দরকার, এনজয়ের চক্করে বেশিক্ষণ ফেলে রাখতে নেই, না হলে সব স্বপ্ন জলে চলে যাইবে। এই গল্প তুই কোন বইতে পড়েছিস? স্যার অনলাইনে পড়ছি, অনলাইনে। স্যার বসবো স্যার? তুই খুব ভালো ছেলে রে বাবা ফেলু, তুই বস বস, আমরা আসছি, চলুন ম্যাডাম। বন্ধুরা আমার গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এন্ড একটি লাইক। আমার নাম ফেলু, না লাইক করে দেবো কেলু। ইম্পসিবল হ্যাজ নট ইন মাই ডিকশনারি। সকলে খুব খুব ভালো থাকবেন, হাসতে থাকুন, সুস্থ থাকুন আর হাসতে থাকুন। সকলে খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।